শতরূপ ঘোষ, সরদেশাই, সাকেত গোখলে, সুস্মিতা দেব দিতে পারবেন, আমি দিতে পারবো। দলে ভাগ হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, এটা আরেকটা সাংসিক ভাব, এটা আরেকটা সাংসিক ভাব। বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং, পুকুর বজানো, তার সাথে এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদার নিশ্চিতভাবে মদত আছে। 100টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদের রেখেছে, তালা বন্ধ করে সঠিক জায়গায় হানা দিয়েছে। এদেরকে আয়কর হানা দিলে হবে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে। এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে, টাকা পাচার করে। অভিষেক ব্যানার্জি দিনহাটার ঘটনা ধুমধুমা কাণ্ড, দিনহাটার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গতকাল মন্ত্রী প্রার্থী নিশীথ প্রামাণিকের শিডিউল প্রোগ্রাম ছিল, ওখানে আপনার উদয়ন গুহ যে গুন্ডামিটা করেছে উইদাউট পারমিশন, এবং এর পিছনে মদত আছে জেলা শাসক অরবিন্দ মিনা। তিনি প্রত্যেকটা ভিডিওকে বলছেন সুবিধা পোর্টালে অ্যাপ্লাই না করলেও তৃণমূলকে স্পেশাল ফেভার করতে হবে। আর একটা এসপি ওখানে আছে, ওই এসপি ধৃতিমান নাকি না, ওই এসপি এখানে অ্যাডিশনাল এসপি থাকার সময় লালবাগে এনামুলের সঙ্গে গরু পাচারে যুক্ত ছিল। ওই এসপি ওখানে গিয়ে এগুলো করছে। এবং উদয়ন গুহ একটা স্ট্যাম্প গুন্ডা, সবাই জানে। উদয়ন গুহর নাম 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের পরে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে যে 19 জন গুন্ডার নাম বলেছিলেন, তার মধ্যে উদয়ন গুহ ছিল। মহামান্য রাজ্যপাল গেছেন, আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে 45 জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে। আমরা আইনি লড়াই করব, রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি। 10 জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। ডিপস এন্ড বাউন্স তো জিন্দা হয় না, একটা কেসে ঠিক আছে, সর্বোচ্চ আদালত তাকে আমি রেসপেক্ট করি। তো বাকি মানে যে দেখে নেবো, কেটে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো, পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক, আমার ওখানে গিয়ে বলছিল, আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাই 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢোকায় পকেটে দিয়ে বলছে তোর বাপকে ডাক। এখন সব সিট হেরেছে, আবার লোকসভায় হারাবে, আবার লোকসভায় হারাবে। এখানে আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে দেননি, ভোট দিতে দেয়নি, কাউন্টিং থেকে বের করে দিয়েছে। এর জন্য বিডিও আর পুলিশ যায়। এবারে এই পুলিশ ভোট করবে না। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। আপনি তো ভাগ্যবান, ভোট দিতে পেরেছেন। জলঙ্গিতে ভোট দিতে দেয়নি, দমকলে ভোট দিতে দেয়নি, ওরা মারা ভোট দিয়েছে, কেউ পেয়েছে ভোট দিতে? কোন জায়গায় ভোট হয়েছে? কোন একটা অঞ্চলে? এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি। এইরকম একটা দুর্বৃত্ত দল, সংবিধান মানে না, গণতন্ত্র মানে না, দল বেঁধে উপড়ে ফেলতে হবে ভোটে। বললাম তো, আপনারা এইটা করে দেন, আর বিধানসভা ভোটে ডবল ইঞ্জিনের দায়িত্ব আমাদের। বেআইনি নির্মাণ কলকাতা হাইকোর্টে তারা বললেন যে বেআইনি নির্মাণ যেভাবে চলছে তাতে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ এড়াতে ডিভিশন বেঞ্চে এসছেন, যখন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবার দিতে হবে। ক্ষতিপূরণ দিলে হবে না। কলকাতা জুড়ে, বৃহত্তর কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব নেই। বেহালা চড়িয়াল খাল, মমতা ব্যানার্জি নিজে খাল বুঝিয়েছে, কালীঘাট নালা বাড়ির পাশে।
গোটা কলকাতাতে কাউন্সিলর, প্রমোটার আর লোকাল ওসি বা যারা অফিসার ইনচার্জ, এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয়। 5000-এর বেশি পুকুর বুঝিয়েছে। শুধু গার্ডেন ব্রিজ মেটিয়াবুরুজ এলাকায় 800 বেআইনি বাড়ি আছে। আমি যা করার করছি, আজকেই আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআইতে জমা দিয়েছি। আমি একটু পরে স্যান্ডেলে দিয়ে দেবো, দেখে নেবেন। আমি এই 8টের উত্তর পাবো আশা করছি, না পেলে তার পরের স্টেপে যা করব দেখতে থাকুন। আমি 30 ডিসেম্বর 2023 বসিরহাটে বলে এসেছিলাম, শাহজাহান, ইউর টাইম ইজ নকিং দ্য ডোর। আজকেও বলে গেলাম, এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র, মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর, ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটাররা যুক্ত, এই স্বরূপ বিশ্বাসরা যুক্ত, জাভেদ খানের ছেলে ফৈয়াদরা যুক্ত, শামস ইকবালরা যুক্ত, দেবাশিস কুমাররা যুক্ত। কে বাকি যাবে? প্রত্যেকটা জায়গায় আমি ইতিমধ্যে জনজাগরণ ঘটে গেছে, লোক সব তথ্য পাঠাতে শুরু করেছে। নিয়োগ রেশনের থেকেও কি বড় স্ক্যাম হতে চলেছে? বিরাট স্ক্যাম। কলকাতাতে একটা ছোট ফ্ল্যাট নিতে গেলে মিনিমাম 40-50 লক্ষ টাকা লাগে, এবং গোটা পশ্চিমবঙ্গের লোক শুধু নয়, অন্যান্য জায়গার লোকও কলকাতায় একটা ফ্ল্যাট নিতে চান। আর তার সুযোগ নিয়ে এই বেআইনি কাজটা পুরো মাত্রায় এরা করেছে। না আছে বিল্ডিং প্ল্যান, না আছে কনভার্সন, না আছে মিউটেশন, না আছে সাইট প্ল্যানের অ্যাপ্রুভাল, না আছে ফায়ার ব্রিগেডের এনওসি, কিচ্ছু নেই। লুট হয়েছে। ওটা বন্দরের বিধায়ক একটা, যিনি মেয়র আর মন্ত্রী, যিনি উলবেড়িয়াতে 50 কোটি টাকা দিয়ে ফার্ম হাউস বানিয়েছেন নিজের মেয়ের নামে। সমাজদার কা তো ইশারে কাফি है ना, টাকাটা ওর। মহুয়া মৈত্র আজকে একটি অডিও টুইট করেছেন এক্স হ্যান্ডেলে। তার দাবি যে তা অসীম সরকার বলে তার দাবি মহুয়া মৈত্রের। তাতে বলা হচ্ছে শান্তনু ঠাকুরকে কেউ ভোট দেবেন না। ও একটি বলে অপেক্ষা করবেন তো, 1 বছর খানিক লাগবে। এই পুলিশই আপনাকে পাইলট করে এখানে পৌঁছে দিয়ে, এদেরকে আমি দেখেছি। আমি 11-র আগে দেখেছি যারা আমাকে আটকাতো, তারা 11-র পরে আমাকে স্যালুট দিচ্ছে। এখন যারা করছে দেখবেন আপনাদের সব স্যালুট করবে, বেশি লাগবে না। চিরদিন কাহার সমান নাহি যায়। হরিঙ্গাটা বিধায়ক, তার নামে ও ভাঙা রেকর্ড। 19-এর আগেও শুনিয়েছিল, লাভ হয়নি। শান্তনু 1,11,000 ভোটে জিতেছে, জগন্নাথ সরকার 2.5 লাখ ভোটে জিতেছে। কোন কথা হয়েছে? এবারে শান্তনু 2,20,000 জিতবে, জগন্নাথ সরকার 4 লাখে জিতবে। না লিগ না, ওটা 19-এর আগে, এটা আগে নয়, ভাঙা রেকর্ড। ভোট এলেই বের করে। ওই আইপ্যাকের মালগুলো ক্যাম্প স্ট্রিটে বসে আছে, ডাকাতগুলো সবগুলোকে ঢুকিয়ে রেখেছে। প্রত্যেকটা বিডিও অফিসে 2 জন করে কাজ করে। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে গ্রামে ঘুরে যত রকম 2 নম্বরি করা, সব 2 নম্বরি কাজ করে, সেইগুলোকে দিয়ে এইসব করাচ্ছে। লোক সব বুঝে গেছে তৃণমূল মানে চোর আর সন্দেশখালীতেই কাজ, আর কিছু লাগবে না। সমেত নয়, আপনারা চলুন। আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা তৃণমূল, তোলামূল, চোর পার্টি, এদের কতদূর দৌড়? লোকসভা ভোটে মোট আসন 543, সরকার করতে লাগবে 272। তোলামূল লড়ছে পশ্চিমবঙ্গে 42, মেঘালয়ে 1, আসামে 1, অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে 1। কত হলো? 45। 5টাও জিতবে কিনা আমি জানি না। এরা প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক জায়গায় বলেছি, যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে,
সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনো নো চান্স। নিশ্চিতভাবে একজন এমপি যাবে। আবু তাহেরের দেখা মিলতো নাকি? আবু তাহেরকে কখনো পেয়েছেন? কোনো কাজ করেছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর এখানে তো কৃষ্ণনগরের যিনি আছেন, বাপরে বাপ, তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিচ্ছেন। কুকুর চোর, কুকুর ফেরত দিতে হয়েছে। ভ্যানিটি ব্যাগ ঘুষ নেয়, আমি কোনোদিন শুনিনি। ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, দেখেছেন তো? লোকপাল কালকে কি করেছে? সিবিআই কে দিয়ে দিয়েছে। করিমপুরের এমএলএ ছিলেন না? ব্যাগ গুছান তাড়াতাড়ি, ব্যাগ গুছান তাড়াতাড়ি, তাড়াতাড়ি ব্যাগ গুছান, সময় আর বেশি নাই। তাই গতবারে আমাদের প্রার্থী প্রায় 4-2.5 লক্ষ মতো ভোট পেয়েছিলেন। এবারে আমাদেরকে আপনারা যদি এটা ডবল করে দেন, 5 লক্ষ ভোট আমরা পাই, আমি কথা দিয়ে গেলাম, আমি তো ভোট পোকা, 2বারের এমপি, 4 বারের এমএলএ, 3 বার কাউন্সিলর, সিপিএম এর সূর্য মধ্য গগনে 2009 ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেঠকে হারিয়েছি 1,73,000 ভোট। পিসির সূর্য মধ্য গগনে 211 সিট জিতছে, আর আমার কাছে হারছে 1956। দেবেন তো নাকি জোট বেঁধে, হিন্দু মুসলিম জোট বেঁধে উন্নয়নের পক্ষে, মোদীজির পক্ষে? শাহজাহান মাঝরাত্রে পিঠা তৈরি করতে ডেকে নিয়ে যাবে, দেখেছেন তো? মা দুর্গার ভূমিকায় দেখেছেন তো? বৃষ্টি পড়ছে, ভেজাবো না, 7ই মে অনেক বাকি। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? মারা বলুন, বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পদ্মফুলে ভোট দিয়ে বদলা হবে তো? মারা বলুন, মারা দিদিরা, বদলা হবে? সন্দেশখালীর বদলা হবে? আমার মায়ের ইজ্জত লুট করেছে যারা, সেই তৃণমূলকে একটিও ভোট নয়। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে, প্রমোটারকে, কাউন্সিলরকে, বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে, সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আর চাপা পড়ে মারা গেল কারা? 10 জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা, মায়েরা, গরিবরা। এরা আপনাদেরকে ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা তরকারিতে লাগবে, কিন্তু খাবো না, ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, আর এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না। আমি এবারে আপনারা আমাকে সাহায্য করুন। আমি করিমপুর, জলঙ্গি, দমকল, রানীনগর হয়ে হরিহরপাড়ার দৌলতাবাদ পর্যন্ত যাব এবং এখানে পদ্ম ফুটবে। আমাদের একটাই স্লোগান, বিকাশবাদ, বিকাশবাদ। পরিবারবাদকে ধ্বংস করব, তোষণের রাজনীতি সমাপ্ত করব এবং সমস্ত দুর্নীতিকে উপড়ে ফেলবো। দুর্নীতির ঠিকানা আছে, নিয়ে গেলাম, টাইট দেবো, স্ক্রু, নাট বল্টু। আমাকে চেনেন তো? আমি নিয়ে গেলাম এই কুর্সি নেওয়াটা, কাজে লাগাবো। থ্যাংক ইউ।